হ্যালো, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রচণ্ড বৃষ্টি হইতাছে কয়েকদিন ধইরা। তো আজকে আমি এখন খুব সকাল সকাল আমার ব্লগ ভিডিওটা শুরু করে দিছি। তোমরা দেখো পুরাটা ব্লগ, আশা করি তোমরা সবাই ভালো লাগবো। দেখো আমার পাশের বাড়িতে কি সুন্দর কইরা মানে ঘর তৈয়ারি ঘর আছিল, ওইটা ভাঙছে। তার বিল্ডিংটা একটু ড্যামেজ হয়ে গেছে গা, অনেক পুরানাও আছিল। তো ভাঙ্গা আবার নতুনভাবে বিল্ডিং করতে আছে। তো এটার ভিতরে যে মাটি টাটিটা দিছে একদিকে ভালো হইছে, অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি আর মানে লেবার দিয়ে দুরমুজ করতে লাগতেছে না, এমনি সমান হইয়া যাইতেছে গা। এটা একটা খুব ভালো। হ্যাঁ, আর ভালোভাবে বিল্ডিংটা জলও খাইতাছে। কি সুন্দর কইরা তারা এখানে ঘর তুলতাছে, অনেক বড় কইরা। যাই হোক, দেখা ভালোই লাগলো, এটা আমি দেখার সুযোগ পাই না। তো আমি স্নান টান করে স্টোরের উদ্দেশ্যে বাইরে গেছি। প্রচুর প্রচুর বৃষ্টি হইতাছে। দেখো দুর্গা চুমনি সুখ শান্তির সামনে প্রচণ্ড প্রচণ্ড জল, প্রচণ্ড জল। মানে এখান দিয়া রিক্সা যাইতেছে না, কইতাছে মোটরের মধ্যে বলে জল ঢুকলে তারা আর চালাইতে পারতো না। দেখো কেমন পরিমাণ জল হইলে চতুর্দিক দিয়া, মানে খুব খারাপ কন্ডিশন হয়ে গেছে গিয়া। যাই হোক, আবার এখানে আয়া দেখলাম কি পিসি চন্দ্রর সামনে মানে এখান দিয়ে আর টমটম যাইতোই না অক্ষণ। টমটমও যাইতো না, রিক্সাও যাইতো না। ওই যে টমটম আয়া ব্যাক কইরা অন ভিএম এর দিক দিয়ে যাইতে আসিল, কিন্তু ভিএম এর দিকেও সেম অবস্থা। আবার ঘুইরা মেলার মাঠ কালী মন্দিরের দিক দিয়া যাইব, চতুর্দিক দিয়া জল, খুব খারাপ অবস্থা। সারা সকাল খুব মানে খুব বৃষ্টি হইছে। তো তোমরা সবাই সাবধানে থাকো। অবশ্যই সাবধানে থাকবা, আরও সাবধানে থাকো, কারণ বৃষ্টিটা যেহেতু বেশি হইতাছে। যারা একটু মানে নিচু জায়গার মধ্যে থাকো বা বাড়িতে জল উঠে, তারা একটু সাবধানে থাকো। তো আয়া পড়লাম অনেক কষ্ট টষ্ট করে, আজকে লেট হইছে। স্টোরে আইছি, স্টোরে আয়া দেখো আরেক কাণ্ড। এখানে ডাইনিং রুমের মধ্যে মানে এখানে ছাতির মেলা। কেউ যে আয়া মানে লাঞ্চের ব্যাগ রাখবো এটার উপায় নাই, শুধু ছাতি। স্বাভাবিক, বৃষ্টির দিন ছাতি আর রেনকোট ছাড়া তো ভরসা নাই। তো সবাই ছাতি আর রেনকোট দিয়েই আইলো স্টোরে। আমিও আইছি, অনেক কষ্ট টষ্ট কইরা লেট টেট হইছে। যাই হোক, আয়া স্টোরে আয়া আইতে আইতে আবার বৃষ্টি শুরু হইছে। তবে এবার বেশি মুষলধারে হইছে না, অল্প বৃষ্টি। আমার আবার ব্যাংকেও একটু যাইতে লাগবো। তো ব্যাংকে গিয়া ব্যাংকের কাজ সেরা আবার ভিডিওটা করুম। দেখো অখন আমি ব্যাংকের উদ্দেশ্যে বাইরিয়া যাবো গিয়া। ব্যাংকের কাজ সেরা তো আমি গান্ধীঘাটের রাস্তাটা দিয়া আয়া পড়তাছি। ওই দিক দিয়া একটু জল, তার লিগা মানে খুব খারাপ অবস্থা। এখন যখন বৃষ্টি নাই তো গান্ধীঘাটের ভিতরের রাস্তাটা দিয়া যাইতাছি গিয়া। এখন আমি হাইটটা যাইতাছি, কারণ গুলবাজারে একটু কাজ আছে আমার। এটা আমার পার্সোনাল কাজ। আর ব্যাংকে আইছি স্টোরের কাজের লিগা। আর গুলবাজারে যাইতাছি, এটা আমার পার্সোনাল কাজ। তো গুলবাজারে কাজ সেরা তারপরে হকার্সের পিছন দিক দিয়ে যাবো গিয়া স্টোরে। আইতে মার মন্দিরে আয়া পড়ছি। এখানে আইলে খুব ভালোই লাগে, শান্তি লাগে। মোটামুটি 12:30টার মতো বাজে। আয়া সেরা মার মন্দিরে একটু প্রণাম করে লাইলাম, খুব শান্তি। ঠাকুর মশাইয়ের থেকে একটু চরণামৃত লইয়া লাইছি, মা সবাই ভালো করুক। তো আয়া পড়লাম স্টোরে। অতিরিক্ত বৃষ্টির কারণে কোনো কাস্টমার টাস্টমার নাই, বয়ে বয়ে টিভির মধ্যে সিনেমা দেখতে আসি। কি করে বলবো তোকে, কিছু করার নাই, বৃষ্টি, কাস্টমার নাই, একজন কাস্টমার খালি আছে। তো এখন সন্ধ্যাবেলা, বৃষ্টি টিষ্টি নাই। আমি আর দীপ্তন একটু বাইরিলাম, একটু শকুন্তলাতে যাইতে লাগবো। একটা স্টোরেরই একটা কাজ আছে, একটা কাগজ আনতে লাগবো শকুন্তলার থেকে গিয়া, স্টোর রিলেটেড এটা। তো দেখো অখন বৃষ্টি টিষ্টি নাই, তবে বৃষ্টিটা না থাকলে বেশ ভালোই লাগে। সব দোকান টোকানও খোলা থাকে, সব কিছু বেশ ভালোই থাকে। অক্ষণ রাত্রেবেলা আমরা বাইরিয়া যাইতাছি গা স্টোরের থেকে সাইরা সাইরা। অক্ষণ যামু গিয়া বাড়িতে। তো এইখান থেকে তো বটতলা পর্যন্ত আমি সবসময় হাইটটা যাই, আজকেও যামু। এটারও ব্লগ ভিডিওটা দিতাছি, তোমরা দেখো। আবারও একটা দিন শেষ হইল এইভাবে, আবার কালকে আরেকটা দিনের শুরু। তো এটারও ব্লগ ভিডিও পাইবা। আজকে মনে হয় অতিরিক্ত বৃষ্টির কারণে কীরকম একটা কুয়াশা কুয়াশা টাইপ
আই থিঙ্ক তোমরা দেখতেছো লাইটের শেডের নিচে একটা ধোয়া ধোয়া টাইপের আইতাছে। আই থিঙ্ক এটা কুয়াশাই হইব, অতিরিক্ত বৃষ্টি হইছে তার কারণে। আবার এখানে আয়া দেখলাম প্যারাডাইস চুমনি একটু জাম লেগে রয়েছে, ময়লার গাড়ি, আবার এদিক দিয়া গাড়ি, এদিক দিয়া রাস্তার কাজ, খুব জাম। যাই হোক, এটার মাঝখান দিয়ে যাইতাছি গিয়া, আমরা অনেকজনই আছি এখানে, তো আমরা যাইতাছি গিয়া। তো এইভাবে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পেজটা ফলো করো, আরও প্রচুর 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 ভিডিও পাইবা। আশা করি তোমরা ভালো লাগবো এই ভিডিওগুলি দেখতে। তো এখন যাইতাছি গিয়া, মোটামুটি 9:30 উপরে বাজ্যা গেছে গিয়া। আজকে একটু তাড়াতাড়ি বাইরে গেছি, যেহেতু বৃষ্টি বাদলের দিন, খুব একটা বেশি কাস্টমারও নাই, তো তাড়াতাড়ি আমরা সাইরে হালাইছি। তো এইখানে আয়া দেখলাম প্যারাডাইস চুমনি প্রচুর পরিমাণে আনারস লইয়া বইছে। অক্ষর নতুন ফল আনারস, সবাই খাইও তোমরা, আমিও খাই, আমার খুব ফেভারিট আনারস। যাই হোক, প্রচুর পরিমাণে আনারস লইয়া বইছে। তো এটাও একটু ক্যামেরা বন্দি কইরা লাইলাম, কইরা অক্ষণ যাইতাছি গিয়া। মোটামুটি সিটি সেন্টারের সামনে আসি। সিটি সেন্টারের সামনে আইলে সবসময় আমার ভালো লাগে, কারণ আগে যখন কলেজ লাইফে থাকতে আমি রোজ মানে টিচারের বাড়ির থেকে সিটি সেন্টারে একবার হইলেও যাইতাম। যদি টিচারের বাড়ি 8টার সময়ও ছুটি হইতো, তবু আমি 8টার থেকে 8:30, 8:45 পর্যন্ত 1 ঘন্টা সিটি সেন্টার বইয়া, দরকার পড়লে বাড়িতে আয়া এরপরে পরের দিনের কলেজের প্রিপারেশান নিতাম বা টিচারের প্রিপারেশান পড়াশোনা যাই হোক করতাম, কিন্তু সিটি সেন্টারে যাইতে লাগবে। যাই হোক, এটা অনেক আগের কথা, অক্ষণ তো আর এই দিন করলে চলতো না। সন্ধ্যার সময় যদি কই সিটি সেন্টারে যাবো, তাহলে তো আমার চাকরির থেকে ডেজিগনেশন দিয়া লাইতে লাগবো। যাই হোক, এখানে দেখো ফাস্টফুডের দোকানগুলির মধ্যে খুব খুব ভিড়ও আছে। মোটামুটি সবসময়ই থাকে ফাস্টফুডের দোকানে ভিড়। এখানে মোমোর দোকানেরও ভিড় আছে, চাটের দোকানেও ভিড় আছে, বিশালের সামনে এই দোকানটা তো ভিড় আছে। যাই হোক,